আমরা সাধারণত যদি বহির্বিভাগে থাকি, সার্জারি বহির্বিভাগে অথবা আপনার ব্রেস্ট ক্লিনিক যেখানে আছে সেখানে সবচেয়ে কমন কোন রোগীর লোক আসে? মহিলাদের মধ্যে কোন রোগীর রোগটা সবচেয়ে বেশি কমন আপনারা জানেন? আসলে সবচেয়ে বেশি কমন যে রোগটা নিয়ে মা বোনেরা আসেন সেটা হচ্ছে তাদের ব্রেস্ট পেইন। তাকে আমরা বলি যে মাস্টালজিয়া, মেডিকেল টার্ম, মানে স্তনে ব্যথা নিয়ে সে বেশি আসে। তাহলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা একটা কথাই মনে রাখতে পারেন যে যদি কোনো খারাপ টিউমার বা খারাপ ক্যান্সার আসলে ব্যথা নিয়ে আসে না, ব্রেস্টের মধ্যে বা স্তনে কোনো খারাপ রোগ, খারাপ টিউমার জাতীয়, ক্যান্সার জাতীয় কিছু হলে এটা কিন্তু ব্যথা নিয়ে আসবে না। তাহলে ব্যথা আছে মানে আপনার এটা ভালো, এটার চিকিৎসা ভালো এবং এটা আপনার কোনো ক্ষতি করবে না। সাধারণত এটা আমরা ধরতে পারি। তাহলে আমরা ধরে নেই যে ব্যথাটার প্রধানত কারণ কি? তো প্রধানত কারণ হিসেবে আমরা বলতে পারি যে ফাইব্রোসিস্টিক ডিজিজ সবচেয়ে বেশি কমন হয় এই রোগটা, ফাইব্রোসিস্টিক ডিজিজ। রোগী কি কি সমস্যা নিয়ে আসে? রোগী সাধারণত প্রিমেনোপোজাল হয়, মানে সে অন মেনোপোজ আছে, এবং পোস্ট মেনোপোজাল লেডিদের এটা আনকমন হয় না বললে চলে। এবং রোগী বলে যে আপনার সাইক্লিক্যাল পেন প্রতি মাসে মাসে হয়, পিরিয়ডের আগে বা পরে তার ব্যথাটা হয়। এরকম ব্যথা নিয়ে আসে। মাঝে মাঝে সে লাম্পি ফিল করে, যে তার দুই পাশের স্তনে সে ভারী ভারী লাগে, সে চাকা চাকা ফিল করতে পারে, বা অনেক সময় নোডুল নোডুল গুটি 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 লাগতে পারে। তো এই সমস্যাগুলি নিয়েই রোগী আমাদের কাছে বেশি আসেন। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা রোগীকে শারীরিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করলে দেখতে পাই যে অন পালপেশন, মানে পালপেট করলে টেন্ডার কিছু লাম্প থাকতে পারে বা চাকা থাকতে পারে, রোগী ব্যথা পায় বা গুটি গুটি অনুভূত হতে পারে। তো আসলে প্যাথোলজিটা কি? এখানে চিন্তা করে দেন ফাইব্রোসিস্টিক ডিজিজ, ওখানে কিছু সিস্ট ফরমেশন হয়। সিস্ট আমরা জানি পানি তরল, সেটার সিস্ট, সেটার মধ্যে আবার ফাইব্রোসিস হয়। আবার সেই সিস্টের যে ওয়াল থাকে ইপিথেলিয়াল, সেখানে কিছু হাইপারপ্লাসিয়া হয়। তাহলে এই ডিজিজটার প্যাথোলজি এগোতে থাকে। তো এই জন্যই এটা ফাইব্রোসিস হয়, মানে ক্রনিক ইনফ্লামেশন হয় ওখানে। এই জন্য এটা বেশি ব্যথা রোগী অনুভূত হয়, রোগীরা ব্যথা পায়। তো আমরা জানি যে ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা ব্রেস্টের এই ফাইব্রোসিস্টিক ডিজিজ সহজেই ধরে ফেলতে পারি। যেমন আপনার ক্লিনিক্যাল শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম, তারপর আমরা রোগীকে পাঠাবো যে একটি আল্ট্রাসোনোগ্রাম করার জন্য। যদি রোগীর বয়স 35-এর কম হয় তাহলে আমরা একটা শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাম অফ বোথ ব্রেস্ট করতে পাঠাবো। আর রোগীর বয়স যদি আপনার 35-এর বেশি হয় তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম দুটো পরীক্ষাই করতে দিতে পারি। পরীক্ষার পরে আমরা একটা ধারণা পাবো কি ধরনের সমস্যা আছে এই পরীক্ষা থেকে। তারপরে আমরা করতে পারি রোগীর জন্য এফএনএসি অথবা স্কোর কার্ড বায়োপসি বা টিস্যু বায়োপসি যেটাকে বলা হয়, এটা আল্ট্রাসোনো গাইডেড করা যেতে পারে। তো এই পরীক্ষার মাধ্যমে আমরা মোর দেন 99.9% আমরা কনফার্ম হয়ে যাব যে রোগীর কি সমস্যা হয়েছে। তো এটা হলো ফাইব্রোসিস্টিক ডিজিজ। তো এই ডিজিজ কনফার্ম হয়ে গেলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এই রোগের এরকম কোনো চিকিৎসা দরকার হয় না। শুধু রোগীকে আমরা সাপোর্টিভ চিকিৎসা কিছু দিয়ে থাকি। যেমন রোগীকে আমরা কিছু ভিটামিন জাতীয় ওষুধ দেই। হ্যাঁ, রোগীকে বলি যে আপনি টাইট ব্রেসিয়ার পরে থাকবেন, যেটা আমরা স্পোর্টস ব্রেসিয়ার বলি। এবং রোগী যদি কোনো চা কফি এগুলো বেশি খায় তাহলে এটা আমরা অ্যাভয়েড করতে বলি, যে এটা কম খাবেন। আর রোগী যদি বেশি ব্যথা থাকে তাহলে আমরা সিম্পল অ্যানালজেসিক্স বা নাপা জাতীয় ওষুধ আমরা রোগীকে অ্যাডভাইস করে থাকি। তবে সিস্ট যদি বড় থাকে তাহলে আমরা আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এফএনএসিতে কোনো সমস্যা মনে হয় বা ট্রু কার্ড বায়োপসিতে কোনো সমস্যা মনে হয়, যেমন এটিপিয়া বলে, সাইটোলজিক্যাল এটিপিয়া থাকে আমাদের রিপোর্টের মধ্যে, তখন আমরা কিন্তু কোনো রোগীকে আমরা বলি যে সার্জারি করে ফেলতে। এটা রোগীর অবস্থা অনুযায়ী, রোগীর কি ধরনের হিস্টোলজি রিপোর্ট সবকিছু মিলিয়ে আমরা চিন্তা ভাবনা করে রোগীর সার্জারি লাগলে সার্জারি করতে বলি। তবে বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় না। রোগীর সাইকোলজিক্যাল পরিবর্তন বা রোগীর লাইফস্টাইল চেঞ্জ আর কিছু সাপোর্টিভ থেরাপি দিলেই এই রোগী সাধারণত ভালো হয়ে যায়। তো আপনারা ব্রেস্টে কোনো পেইন অনুভূত হলে বা আপনারা যদি ফাইব্রোসিস্টিক ডিজিজ নিয়ে ভুগতে থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভাববেন যে আপনার সমস্যা এত বড় সমস্যা হয়নি। আপনি যদি মনের জোর রাখেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।